লাখ প্লাস মানুষ আছে, কিন্তু এর মধ্যে 3 জন ডাক্তার, মাত্র 3 জন ডাক্তার। সেক্ষেত্রে আমি রীতিমতো অবাক হই। 4 লাখ মানুষ অথচ ডাক্তার মাত্র 3 জন। এখানে যে দায়িত্বরত আছে ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আজকে কয়জন ডক্টর আছে। উনি বললো যে আমি দায়িত্বরত সহ 3 জন ডক্টর আছি, তার মধ্যে একজন ইনজুর, সে আসেনি। এটা মোটামুটি আমরা গত 1 বছর ধরে এই উপজেলাতে আমরা সংকট। গোয়েনঘাট উপজেলাতে 4 লাখ প্লাস মানুষ আছে, কিন্তু এর মধ্যে 3 জন ডাক্তার, মাত্র 3 জন ডাক্তার। সেক্ষেত্রে আমি রীতিমতো অবাক হই, যেখানে 4 লাখ মানুষ অথচ ডাক্তার মাত্র 3 জন। আমি সকাল থেকে এই পর্যন্ত আসছি, এখানে টিকিট টিকিট নেয় ইয়ের থেকে, রিসিপশন থেকে। সেখানে দেখলাম অলরেডি এখন ধান কাটার সময়, মানুষ হসপিটালে আসে না বা নিয়েও আসতে চায় না। এরপরও 350 মানুষ সকাল পর্যন্ত চলে আসছে, 12টা বাজার আগ পর্যন্ত, 11:30টার দিকে। বিকাল পর্যন্ত গেলে তো 600 প্লাস মানুষ হয়ে যাবে, মিনিমাম 600 হয়ে যাবে। কারণ এখন 12টার পর থেকে মানুষ আসার সময় অনেক দূর দূরত্ব থেকে আসে। সেক্ষেত্রে আমি এটা জোরদার করব। এছাড়াও দেখলাম বিভিন্ন যন্ত্রপাতির অভাব বা টেকনিশিয়ানের অভাব, আর যারা আছে ডাক্তার বাদেও আরো যারা আনুষঙ্গিক তাকে সহযোগিতা করার দরকার ডাক্তারে, তাদেরও প্রচুর ঘাটতি রয়েছে। প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে না, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট নেই। ইনস্ট্রুমেন্টের কথা যদি আমি বলি, যে আমাদের আমাদের দেশে মধ্যে সবচেয়ে যদি বলে যে গরিব মানুষ, সেটা হচ্ছে আমাদের গোয়াইনঘাটে বসবাস করে। এরা কিন্তু এত নুন আনতে পান্তা ফোরায়, এই জন্য এরা চায় যে একটা সরকারি হাসপাতালে চিকিৎসা নেবে। চিকিৎসা নিতে আসলে অনেক ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, সেই ইনভেস্টিগেশনগুলো কিন্তু করতে হয়। শুধু আমাদের ডাক্তাররা যারা আছে, আমরা যারা আছি, আমরা চিকিৎসা দিই। আমাদের চিকিৎসাটা আরও সুনির্দিষ্ট হওয়ার জন্য আমাদের ইনভেস্টিগেশনের সাপোর্ট প্রয়োজন হয়। তো আমি এখানে এসে দেখলাম যে এখানে আলট্রাসোনোগ্রাফি হচ্ছে না, এক্স রে হচ্ছে না, একটা সিবিসি হচ্ছে না, অর্থাৎ কোনো প্রপারে কোনো ইনভেস্টিগেশনও হচ্ছে না। যার ফলে কি হচ্ছে, এখানকার যারা আসতেছে, এখানে যারা ভর্তি হচ্ছে, তারা কিন্তু সবাই নিম্নবিত্ত, খুবই গরিব। এর ফলে এরা কি করতে পারতেছে না, যে টাকাগুলো নিয়ে আসছে সেগুলো কিন্তু বাইরে ইনভেস্টিগেশন করে তাদের ফুরিয়ে যাচ্ছে। ফলে ওই যে ওষুধ কিনবে, ওষুধ কেনার কিন্তু টাকাটা তাদের চলে যাচ্ছে। আমার মনে হয় যে এই একটা বড় স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ ইনভেস্টিগেশন থাকা উচিত। মিনিমাম আলট্রাসোনোগ্রাফি, এক্স রে, সিবিসি তো থাকা উচিতই, কিন্তু এই প্রপার এই ইনভেস্টিগেশনগুলো হচ্ছে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি প্রথম এখানে যে দায়িত্বরত আছে ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আজকে কয়জন ডক্টর আছে। উনি বললো যে আমি দায়িত্বরত সহ 3 জন ডক্টর আছি, তার মধ্যে একজন ইনজুর, সে আসেনি। তার মানে সে এখন দায়িত্বরত রুগী দেখতেছে একজন। তো একজন রুগী দেখতেছে এই বড় একটা স্বাস্থ্য কমপ্লেক্সে। তারপর বললাম যে আসলে একজনে কি কভার করতে পারে। এর জন্য আমি এখানে আউটডোরে যাওয়ার পরে দেখলাম যে রিসেপশনে 12টার সময় অলরেডি 300 প্লাস রুগী টিকিট কিনে নিয়েছে। সংকট বিষয় নিয়ে এটা মোটামুটি আমরা গত 1 বছর ধরে এই উপজেলাতে আমরা সংকট। এই বিষয় নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের সিভিল সার্জন স্যার সিলেট এবং ডিভিশনাল ডিরেক্টর 2জন স্যারের সাথে আমরা ইতিমধ্যে আমি কথা বলছি, আর স্যাররাও আমাদের যে আশ্বাস দিয়েছেন যে পাশের উপজেলাগুলো হতে। আমি প্রথমে বলছিলাম আমাদের মাঝখানে ওই যে একজন শুনছেন আমাদের ডক্টর একজন অ্যাক্সিডেন্ট করায়, উনি একটু মেডিকেল লিভে ছিলেন। তো একজন ডক্টর তখন আমরা হওয়ার পর স্যাররা আমাদের পাশের উপজেলা থেকে আরেকজন দেওয়া হয়েছিল, পরে আবার উনি সুস্থ হয়ে হয়েছে। আর মেইন যেটা 1 বছরের সংকট, এটা মোটামুটি আমাদের একদম ডিজি মহোদয় পর্যন্ত বা স্বাস্থ্য অধিদপ্তর পর্যন্ত জানানো আছে। তো এই বিষয়ে এটা সব ম্যাক্সিমাম উপজেলাতে এই বছর ডাক্তার সংকট উপজেলাতে হওয়ার কারণে স্পেশাল বিসিএস যেটা 48 বিসিএস নেওয়া হয়েছে। এটার কার্যক্রম মোটামুটি কমপ্লিট, পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা কমপ্লিট। আমরা আশা করতেছি যে যেটুকু আমরা এই পর্যন্ত নিউজ পাচ্ছি যে এই ডিসেম্বরের ভিতরে একটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং পোস্টিং হয়ে যাওয়ার কথা। ওইটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আমরা আশা করতেছি এইখানে হয়তোবা ফুল রেঞ্জে সব পোস্টে পাবো না, মিনিমাম 5-6 জন পাওয়া গেলেও, যেটা এখন যে সংকটটা যে আউটডোরে সবসময় ডাক্তার না পাওয়া যাওয়াটা প্লাস ইনডোরে, এই সংকটটা মোটামুটি আমরা কাটিয়ে উঠতে পারবো।